আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের উপমহাদেশের সবচেয়ে গরম খবর, পাকিস্তানের বেলুচিস্তান বিষয়ক। বর্তমানে পাকিস্তানে যে ভয়াবহতা দেখা যাচ্ছে বেলুচিস্তান কেন্দ্রিক, সে বিষয়ে কিছুটা আলোকপাত করব। পাশাপাশি ভারতীয় মিডিয়া এবং ভারতের কিছু লোক আছে যারা বাংলাদেশকে বেলুচিস্তানের সাথে তুলনা করে। ভারতীয় নিউজগুলোর যে কমেন্টগুলো দেখলাম, এই কমেন্টসগুলোতে বা ভারতীয় নিউজগুলো যেভাবে বেলুচিস্তানের খবর প্রচার করছে, সে প্রচারের এগেনিস্টে তাদের খবরগুলোতে যে কমেন্টসগুলো আসতেছে ভারতীয় নাগরিকরা করতেছে, তারা বেশিরভাগই বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ বিদ্বেষী বা হাসিনাকে পছন্দ করে, ফেসিস্টকে পছন্দ করে। এরকম লোকদের যে কমেন্টগুলো দেখলাম, অসংখ্য কমেন্টস, বলতে পারেন যে 80% কমেন্টস বাংলাদেশের বিরুদ্ধে। তো আমার কথা হচ্ছে, বেলুচিস্তান কেন্দ্রিক পাকিস্তানে যে অস্থিতিশীলতা আসছে বা যে যুদ্ধ অবস্থা বিরাজমান, সেটার সাথে বাংলাদেশের তুলনা করার কি আছে এবং তুলনা করে তারা কি বলছে, এই জিনিসটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। মূল খবরগুলো আমার বলার দরকার নেই, মূল খবর নিয়ে আমি কথা বলবো না। মূল খবর আপনারা অসংখ্য দেখতেছেন, কিন্তু আমি যে এই জিনিসটা এখানে নিয়ে আসতেছি, যে ভারতীয় মিডিয়া পাকিস্তানের এই অবস্থাটা যেভাবে বর্ণনা করে, আর এটার পিছনে বা এটার নিচে যে ভারতীয় নাগরিকরা বা ভিউয়ার্সরা যে কমেন্টস করতেছে ভিডিওগুলোতে, সেই বিষয় নিয়ে আমি কথা বলব। দেখেন, পিছনে একটু যাই। বেলুচিস্তান কিন্তু আসলে কাশ্মীরের মতো ছিল। বেলুচিস্তান ভারত আপনার ব্রিটিশের কলোনি ছিল বা মহাভারতের অংশ ছিল, কিংবা ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল। সেটা অনেকাংশে স্বাধীনতার মতো ছিল, অর্থাৎ তারা আধা স্বাধীন ছিল বলতে পারেন। তারা স্বাধীন ছিল কিছু শর্ত সাপেক্ষে, তার মানে পুরাদন তারা, তার মানে পুরাদমে তারা পরাধীনও ছিল না, আবার স্বাধীনও ছিল না। কারণ বেলুচিস্তানের ব্যাপারে ব্রিটিশদের যে একটা নীতি ছিল, সেটা হচ্ছে বেলুচিসদেরকে সম্মান করো, তোষামত করো এবং তাদেরকে কৌশলে নিয়ন্ত্রণ করো। তাদের সাথে যুদ্ধ করা পারা যাবে না, তারা খুব ক্রেজি, শক্তিশালী এবং খুব যুদ্ধ মনোভাব জাতি। এজন্য তারা ভারতের অন্যান্য অঞ্চলগুলো দখল করে যেভাবে জুলুম নির্যাতন করেছে, বেলুচিস্তানকে করে নাই বা করতে পারে নাই। তারা শর্ত সাপেক্ষে তাদেরকে একটা স্বাধীনতার মতো দিয়ে রাখছিল। তো 47-48 যখন দেশ ভাগ হয়, পাকিস্তান এবং হিন্দুস্তানের জন্ম হয়, তখন কিন্তু বেলুচিস্তান হিন্দুস্তানেরও অংশ ছিল না, পাকিস্তানেরও অংশ ছিল না। যেমনটা কাশ্মীরও পাকিস্তানের অংশ ছিল না এবং হিন্দুস্তানের অংশ ছিল না। তো কাশ্মীর প্রসঙ্গ রাখি, এখন যেহেতু বেলুচিস্তান নিয়ে কথা বলবো। পরবর্তীতে বেলুচিস্তানের যে নেতা ছিল, তাদের জাতীয় নেতা, বড় নেতা, যেমন আমাদের শেরেবাংলাকে ফজলুল হক, পাকিস্তানের কাদে আজম মোহাম্মদ আলী জিন্না, ভারতের ছিল মহাত্মা গান্ধী, এরকম তাদের যে নেতা ছিল, সেই নেতা কিন্তু পরবর্তীতে কাদে আজম জিন্নার সাথে চুক্তি করে তারা পাকিস্তানের সাথে অ্যাড হয়েছে, মানে যুক্ত হয়েছে। তারা কিন্তু স্বাধীন হওয়ার সুযোগ ছিল, তারা নিজে স্বাধীনতা না নিয়ে তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে। আর এটা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে চরম ভুল। আর এই ভুল সিদ্ধান্তটাকে বেলুচিস্তানরা, সাধারণ বেলুচিরা মেনে নেয় নাই। ওইখান থেকে তাদের দ্বন্দ্বের সূত্রপাত, এবং তারা ওইখান থেকে তাদের স্বাধীনতা যে হারিয়ে ফেলছে, হারানো স্বাধীনতা তারা অর্জন করার জন্য অদ্যবধি তারা লড়াই করতেছে। তাদের পক্ষে আমি কথা বলছি না, কিন্তু আপনি যদি তাদের বিষয়টা ফলো করেন, তারা কেন এত যুদ্ধাংদেহী বা কেন এভাবে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে লড়াই করতেছে বা স্বাধীনতা কামনা করতেছে, তো পিছনের ইতিহাসটা যদি আমরা ধরি, তাহলে পাকিস্তান কিন্তু তাদেরই নেতার বেইমানির কারণে পাকিস্তান বেলুচিস্তানকে জবরদখল করে রাখছে। যেমন কাশ্মীরের যে হিন্দু রাজা ছিল, এই হিন্দু রাজা কিন্তু পরবর্তীতে ব্রিটিশরা তাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, কিন্তু বা অমীমাংসিত অবস্থা রেখে গেছে, কিন্তু কাশ্মীরের হিন্দু রাজা কী করছে, ভারতের সাথে যে মিলে গেছে। তারপরে তো আদা আদা করে দখল হয়েছে, যুদ্ধ হয়েছে কয়েকবার, সেটা তো আপনারা জানেন। তো এই দিক দিয়ে পাকিস্তান আর পাকিস্তানের বেলুচিস্তান আর যে কাশ্মীর, এটার মিল আছে, ঐতিহাসিক মিল আছে। অর্থাৎ দুটা এলাকা, দুটা দেশ
আলাদা দেশ হইতে পারতো কাশ্মীর এবং বেলুচিস্তান। তো এখানে আমি মনে করব যে আজকের এই পরিস্থিতির জন্য পাকিস্তানের ব্যর্থতা বেশি। পাকিস্তান বলছে যে ভারত ইন্ধন দিচ্ছে পাকিস্তানকে ভাঙার জন্য, যেমন পূর্ব বাংলাকে স্বাধীনতা অর্জনের জন্য সহযোগিতা করছে, যুদ্ধ করছে, সরাসরি অস্ত্র দিছে, ট্রেনিং দিছে, দিয়ে বাংলাদেশ বানিয়ে দিয়েছে ভারত, এটা পাকিস্তান মনে করে আর কি। ঠিক তেমনিভাবে তারা এটা মনে করে যে বেলুচিস্তানকেও ভারত এভাবে ছুটে নিবে। আর বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের 40% জায়গা, 44%, 100%-এর মধ্যে 44% জায়গায় বেলুচিস্তানে, তার মানে সবচেয়ে বড় প্রদেশ, এবং এটা 2টা প্রদেশের সমান, বাংলাদেশের ডাবল। তাহলে বেলুচিস্তানকে এখন পাকিস্তান থেকে আলাদা করার জন্য ভারত ষড়যন্ত্র করছে। পাকিস্তান ওই পুরান গানে গাইতেছে। কিন্তু পাকিস্তানের এমন একটা হারামি জাত, ওরা নিজের দোষ কখনো দেখে না। ভারত খারাপ, ভারত তাদের দুশ্মন, এটা এক সত্য কথা। কিন্তু ওরা যে নিজের গর্তের মধ্যে পড়ে, আর ওরা যে সবচেয়ে খারাপ, মুসলমানের মধ্যে সবচেয়ে খারাপ জাতি, এটা কিন্তু ওরা স্বীকার করে না। যেমন দেখেন, ওরা যে 24 বছর আমগরে জ্বালায় খাইছে, আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে তাদের দেশ চালাইছে, আমাদের পাট শিল্পের ইনকাম, আমাদের গার্মেন্টসের ইনকাম, আমাদের রেমিটেন্সের ইনকাম সব পাকিস্তান লুটপাট করে পশ্চিম পাকিস্তানে নিয়ে পুরাইছে। এই অধিকার আদায়ের জন্য তো আমরা সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, পরে দেশে স্বাধীন করে নিলাম, ভেঙে দিলাম। ঠিক সেম জিনিসটা কিন্তু বেলুচিরা আজকে 54 বছর ধরে করতেছে। 54 বছর কি 70 বছর, 70 বছর ধরে করতেছে। কারণ তারা স্বাধীন হতে পারতো, তারা স্বাধীন হয় না, তারা পাকিস্তানের সাথে যুক্ত হয়েছে। বিনিময়ে পাকিস্তান তাদের যত খনিজ সম্পদ আছে, বেলুচিস্তানে কিন্তু গ্যাস আছে, স্বর্ণ পর্যন্ত আছে, তেল আছে, খনিজ সম্পদে ভরপুর। কিন্তু তারপরে সবচেয়ে দরিদ্র কিন্তু বেলুচিস্তান। আমাদেরকে যেমন বড় বড় 2টা দুর্ভিক্ষ দেখাইছে পাকিস্তান, অথচ সম্পদ ছিল আমাদের বেশি, জনগণও ছিল আমাদের বেশি। ঠিক বেলুচিস্তানের বেলুচিদেরকে এইভাবে জবরদখল কইরা তাদের উপরে এইভাবে ব্যভিচার করতেছে, অন্যায় করতেছে। কারণ পাকিস্তানিরা কখনো কোনো জাতিকে সম্মান দেওয়া এবং মিলেমিশে খাওয়া এটা বোঝে না। ওরা কাজ হলো জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা। দেখেন বেলুচিস্তানের কোনো অধিকার তারা মানে না। ঠিক আছে, এই দেশটা যেহেতু স্বাধীন হইতে পারতো, এই দেশটা স্বেচ্ছায় তোদের সাথে অ্যাড হয়েছে, তাহলে তোমরা উচিত ছিল তাদেরকে সম অধিকার দেওয়া, তাদের খনিজ সম্পদগুলো তাদের কাজে বেশি ব্যবহার করে উদ্বৃত্ত যেটা থাকতো এটা তোমরা নিবা। কিন্তু না, ওই দেশে যারাই অধিকার চাইবো এদেরকে দেশদ্রোহী, সন্ত্রাসী, এদেরকে সন্ত্রাসী, দেশদ্রোহী বলে আখ্যা দিয়ে তাদেরকে গুলি করে সরাসরি মারে, কোনো বিচার হয় না, বিনা বিচারে হত্যা করে, গুম খুন করে। গুম করে পাকিস্তানি সেনাবাহিনী বেলুচিস্তানের যুবকদেরকে গুম করে নিয়ে হত্যা করে রাস্তা পালায়, অনেক সময় অনেকদেরকে লাশও পাওয়া যায় না। তারপর যে নেতৃত্ব দিব তারে ব্রাশ ফায়ার করে দিব, অথচ তাদের অধিকারগুলো নিয়ে ভাবে না। তাহলে এইভাবে তো আপনি একটা জাতিকে দমায় রাখতে পারবেন না। 100 বছর পর হইলে ওই জাতি কী করবে? তারা মাথা উঁচু করে দাঁড়াবে। কারণ রক্ত যত বেশি যায়, স্বাধীনতার দাবি তত গাঢ় হয়। আর স্বাধীনতা রক্ত ছাড়া আসে না। বেলুচিস্তানের লোকজন রক্ত দিচ্ছে 70 বছর ধরে। এই জন্য বেলুচিস্তানের লোকজন বাংলাদেশকে আইডল মনে করে। যখন তারা স্বাধীনতার ডাক দেয় তখন বাংলাদেশের পতাকা নিয়ে তারা দৌড় পারে, দেখা যায় বাংলাদেশের মতো আমরা স্বাধীন হব, কিন্তু পারে না, যেহেতু ডিস্টেন্স। আর দ্বিতীয়ত, বাংলাদেশের কাছে ধরা খাওয়ার পরে পাকিস্তানি সেনাবাহিনী, যেই সরকারের ক্ষমতা আসুক, পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিদের উপরে একদম কোড়া চিপ্পা ধরে রাখছে, যাতে কোনো কিছু করতে না পারে। অর্থাৎ যেই সুযোগ বাংলাদেশ নিয়েছে সেই সুযোগ যাতে বেলুচিস্তান নিতে না পারে। এইভাবে কোনো মানবতা নাই, কোনো বিচার নাই, কোনো ইনসাফ নাই, কিচ্ছু নাই। কেন? ওরা তোদের অংশ বলে? তাহলে কাশ্মীরের সাথে ভারত যা করে, বেলুচিস্তানের সাথে পাকিস্তান তা করে, কোনো ফারাক নাই। বরঞ্চ কাশ্মীর তো বেশি করে আরও, কারণ আধা কাশ্মীর তো সেফ আছে, এদিকে আছে, আধা কাশ্মীর ওদিকে। বেলুচিস্তানের আধা বেলুচিস্তান তার অন্য দেশও নাই, পুরা বেলুচিস্তান তাদের দখলে। তারা কি করতেছে? ওই জাতির উপরে বর্বরতা করতেছে পাকিস্তান সেনাবাহিনী, পাক আর্মি। তাহলে কিভাবে আপনি দেশ ধরে রাখবেন? আপনাকে দেশ ধরে রাখতে হলে আপনাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের গোল টেবিলে সকল জাতিকে ঐক্যবদ্ধ করে প্রত্যেকের অধিকার গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দিয়ে আপনি একটা বড় দেশ ধরে রাখতে পারবেন। আপনি জুলুম অত্যাচার করে তো একটা প্রদেশ ধরে রাখতে পারবেন না। আজব কালক ওই প্রদেশ আপনার থেকে বিচ্ছিন্ন হবেই। তো এই পাকিস্তানি হারামিদের কারণে তাদের থেকে আমরাও মুক্তি পাইছি, এই হারামিদের কারণে বেলুচিস্তানও মুক্তি পাবে। কিন্তু দুষ্পর্তা আছে ভারতের উপরে। হ্যাঁ, ভারত দুষ করবেই, কারণ ভারত তোমার চিরশত্রু। ভারত তো তোমার যেখানে ঢোলা দেখবে ওইখানে আঙ্গুল দিবেই।
যেখানে তোমার দুর্বলতা হবে সেখানে ভারত ওইখানে সুযোগ নিবেই। এখন আবার আফগানিস্তানও সুযোগ নিচ্ছে। তো তোমাকে কি তোমার প্রতিবেশী তোমার বৈরী দেশগুলো কি তোমাকে ফুলের বিছানা বিছাই দিবে? এখন মূল কথায় আসি। ভারতের বক্তব্য হচ্ছে যখন মুম্বাই হোটেলে হামলা হয় বা ভারতে ট্রেনে হামলা হয় বা ভারতে কোনো আত্মঘাতী বোমা হামলা হয় বা বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হয়, তখন এটা পাকিস্তানে করায়। এটা হলো ভারতের বক্তব্য। আবার যখন পাকিস্তানে কোনো এই ধরনের ঘটনা ঘটে, বেলুচিস্তানে হোক, কাশ্মীর হোক, যেখানে হোক, যদি কোনো কিছু বড় ধরনের সন্ত্রাসী বোমা হামলা বা কোনো কিছু হয়, আত্মঘাতী হামলা হয়, তখন বা মসজিদে গুলি হয়, সেটার দোষ পাকিস্তানে ভারতের উপরে চাপাই দেয়, মানে ভারত করছে। তো তাদের দুই পক্ষের কথা মতে তারা দুই দেশে বদমাইশ। অর্থাৎ ভারত সন্ত্রাসী করে পাকিস্তানের ভিতরে, পাকিস্তান সন্ত্রাসী করে ভারতের ভিতরে। তাহলে তারা দুটাই কি বদমাইশ। কিন্তু এই দুই বদমাইশিরা আমাদের উপরে চাপাচ্ছে কিছু ভারতীয় নাগরিকরা। ওরা বলতেছে যে বাংলাদেশও নাকি বেলুচিস্তানের মতো হয়ে যাব। অর্থাৎ বেলুচিস্তান যেমন পাকিস্তান থেকে ভাঙ্গা আলাদা হয়ে যেতেছে এবং বেলুচিস্তানে অহরহ সন্ত্রাসী কর্মকাণ্ড হইতেছে, হামলা হইতেছে, বাংলাদেশও নাকি ভাঙ্গা যাব, বাংলাদেশও নাকি এরকম পরিস্থিতি তৈরি হবে, যুদ্ধ তৈরি হবে। আরে বাবা, কেন মামার বাড়ির আবদার? কোন ঠেকাটা লাগছে বাংলাদেশে এই ধরনের হওয়ার? আমরা বাঙালি জাতি, হিন্দু মুসলিম সব জাতি এক। আমরা গোল টেবিলে বৈশা কাজ করি। আমরা মুসলমানদের পূজা ঈদে যায়, আবার মুসলমানরা হিন্দুদের পূজা যায়। হয়তো আমরা ইসলামিকভাবে দূরত্ব বজায় রাখি, কিন্তু তাদেরকে আমরা পাহারা দিই, সহযোগিতা করি। সংখ্যালঘু যারা তারাও আমাদের এখানে সেফ। তাহলে আমাদের দেশে এখানে কেডা এনো কোন বেলুচি আছে যে আমাদের দেশে যুদ্ধ শুরু করে দিব? আর পার্বত্য চট্টগ্রাম তো আমরা শান্তি চুক্তি করছে, তারপরে আগের সরকারগুলো করছে, শেখ হাসিনাও করছে, সেগুলো তো আছে। তাহলে আমরা আমাদের দেশে বেলুচিস্তানের মতো এরকম বলে হামলা হবে, বেলুচিস্তানের মতো ভাঙ্গা যাবে, পাকিস্তানের মতো টুকরা টুকরা হয়ে যাবে, এগুলো ভারতের নাগরিকরা কমেন্ট করে। তাদের এত বড় স্পর্ধা কীভাবে হয়? মানে ওই বদমাইশিরা বুঝাইতে চায়, ওই বদমাইশরা, হাসিনা গেছে গা, হাসিনা তাকে প্রিয় পাত্রী, তো হাসিনা গেছে গা, এখন পাকিস্তানের মতো বাংলাদেশ হয়ে যাবো গা। মামার বাড়ির আবদার না। আমাদের দেশের সেনাবাহিনী কি কোনো রাজ্য দখল করে অত্যাচার করতেছে? আমাদের দেশের সেনাবাহিনী কি কোনো প্রদেশ দখল করে অত্যাচার করতেছে? যেমনটা কাশ্মীরের উপর চলতেছে, যেমনটা বেলুচিস্তানের উপর চলতেছে, আমরা কি এটা করি? তো আমাদের দেশে এটা হবে কেন? খালি তখন গোলামি সরকার থাকলে ভালো। মানে ভারতীয় নাগরিক প্লাস সাংবাদিকদের কথা হচ্ছে, বাংলাদেশ যদি ভারতের গোলামি করে তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো হতো না। আর যদি বাংলাদেশ স্বাধীন থাকে তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে যাব। কত বড় বদমাইশি চিন্তাধারা চিন্তা করছেন। মানে কি এর সাথে কি পান্তাপাতে কি, কই আগরতলা কই চকির তলা মিলিয়ে নিতেছে। এইখানে পাকিস্তান জবরদস্তি করে বিভিন্নভাবে ৭১ আমাদের উপর জুলুম করতে, ধরে রাখতে চাইছে, পারে নাই। বেলুচিস্তানকেও ধরে রাখতে চাচ্ছে, হয়তো ভবিষ্যতে পারবে না। আর তাছাড়া পাকিস্তানে কোনো গণতান্ত্রিক অবকাঠামো নাই। আর পাকিস্তানের সেনাবাহিনী মনে করেন দেশে ধ্বংস করতে করতে পুরো আমার ইন্দুরের গাঁথা ঠান্ডা হয়ে গেছে গা। পাকিস্তান যে কোনো মুহূর্তে একটা ক্রাশ কান্ট্রি হয়ে যাবে, অর্থাৎ ব্যর্থ এবং ভঙ্গুর কান্ট্রি হবে। আর আমি তো পাকিস্তানকে কোনো কান্ট্রি মনে করি না। পাকিস্তানকে মনে করি যে একটা দানবীয়, একটা সন্ত্রাসী শক্তি একত্র হয়ে কয়েকগুলো জাতিকে দখল করে রাখছে, এটার নাম হলো পাকিস্তান। আর ভারতের কথা যদি বলেন, ভারত তো ২০-৩০টা রাষ্ট্র মিলা ওরা ওটাও একটা দানবীয় শক্তি হয়েছে, যারা প্রতিবেশী ছোট রাষ্ট্রগুলোকে সম্মান দিতে জানে না, অধিকার দিতে জানে না। তো ভারত পাকিস্তান আমাদের বাংলাদেশিদের কাছে এক পাল্লায় থাকা চাই। অর্থাৎ ওইটাও সন্ত্রাসী, ওইটাও সন্ত্রাসী, অর্থাৎ প্রতিবেশীর উপর আক্রমণ করে। কিন্তু ওরা চায় করে ভারতের গোলাম বানাইতে। কিরে বাপ, এত সাহস করতে আসলো? ভারতের গোলাম আমরা হবে কেন? আমরা আমাদের স্বাধীন, আমরা না পাকিস্তানের গোলাম না ভারতের গোলাম, আমরা আমাদের মতো চলবো। বেলুচিস্তানে হামলা হলে আমাদের দেশও হইব, আমরাও বেলুচিস্তান বা পাকিস্তানের মতো হয়ে যাব। ওরা কমেন্টস করে, এখনো সময় আছে, ভারতের গোলামি শুরু করো, তাহলে সেফ থাকবা। তাহলে বোঝা গেল ভারত তাহলে পাকিস্তানে এই আকামগুলো করতেছে। তাহলে বেলুচিস্তানিদেরকে ভারত সহযোগিতা করে পাকিস্তান ভাঙার জন্য, এটা তো তোরাই স্বীকার করলি। তো তোরা যদি একটা দেশ তোদের গোলামি করলে ওই দেশ ভালো থাকবো, গোলামি না করলে ধ্বংস হয়ে যাবো, তাহলে তো তোরা সন্ত্রাসী, তোরা হলি সবচেয়ে নাটোর গুরু। তাহলে তোরাই তো সবচেয়ে মানে চোরের থাকবল, ডাকাতের তোরা মেন সর্দার। এই জন্য ভারতীয় নাগরিকরা যারা কমেন্টস করে আমাদের ব্যাপারে টাইনে আনে পাকিস্তানের সাথে, এদেরকে চপেটাঘাত করবেন, ওদেরকে জুতা মারবেন যে বেটা তোরা তোদের বিপদ নিয়ে থাক, পাকিস্তানের বিপদ নিয়ে থাক, তোরা পাকিস্তানে বোমা হামলা কর, তোদের ব্যাপার, আমাদের সাথে নাক গলাইতে আসিস না। আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস,
ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্যা কি জানেন? মানে ভারত ওরে বড়াইতে পারে না। হাসিনা খালেদা হলে তো গোলাম বানাইলি তারা, এমন ব্যক্তি আসছে এত হাসিনা খালেদা না, কোনো দল না, তারপরে আন্তর্জাতিক সব বড় বড় লবিংয়ের সাথে পৃথিবীর সকল বড় বড় নেতা প্রেসিডেন্টের সাথে তার যোগাযোগ। ওই ভারত তো তার সহজে পোষ মানাইতে পারে না, আরে পোষ মানানো ব্যক্তিও না। এখন এই কারণে খালি ফুসলাইয়া খালি আমাদের দেশে অস্থিতিশীলতা আনতে চায় আর পাকিস্তানের সাথে আমাদের তুলনা দেয়। তো খবরদার, যারা এগুলো বলবে এদেরকে পাল্টা কমেন্টস করবেন, চপেটাঘাত করবেন, পারলে জুতা মারবেন। তো আমার আজকের আলোচনা হচ্ছে পাকিস্তান তাদের পাপের কারণে ধ্বংস হবে, আর ভারত তাদের পাপের কারণে তাদের পাপের মাসুল দিবে। যার যার পাপের মাসুল তেতে দিবে। আমরা কোনো পাপ করি নাই, আমাদের উপরে পাপ চাপাই দেওয়া হয়েছে। পাক্কারা আমাদেরকে 24 বছর জ্বালাইছে, আর পাকিস্তান আমাদেরকে, আর ভারত আমাদেরকে 54 বছর ধরে জ্বালাইতেছে। আমরা তাদের জুলুমের শিকার, আমরা তাদের অত্যাচারের শিকার। আমরা কারো গোলামি কবুল করব না এবং গোলাম হব না। এবং জুলুমেরও কিন্তু একটা শেষ আছে, রাতেরও কিন্তু শেষ আছে, সূর্য উদয় হবে, জুলুম শেষ। এ প্রেতাত্মা ফেসিস্ট সরকারের অধপতনের মাধ্যমে আমরা জাতিগতভাবে ভারতের গোলামি থেকে মুক্তি পাইলাম। যেই গোলামিটা আমাদের বিগত প্রশাসকরা, সরকাররা করে গেছে, সেটার থেকে আমরা মুক্তি পেলাম। এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।